আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূর কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে খুবই মজাদার একটি মাছের রেসিপি। যেহেতু শীতে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, তাদের মধ্যে ফুলকপিটা হচ্ছে অন্যতম। শীতে ফুলকপির টেস্ট খুবই ভালো হয়ে থাকে, আর ফুলকপি দিয়ে যদি বড় মাছ রান্না করা যায় তাহলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ফুলকপি দিয়ে বড় মাছ খেতে যারা পছন্দ করে তাদের কাছে আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে। তো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করতে আমার যা যা উপকরণগুলো লাগবে তা আমি সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে আমি তেলটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তেলটা দিয়ে প্রথমে হাঁড়িটা আমরা খুব ভালো করে একটু গরম করে নিব। প্রথমে আমরা রুই মাছগুলো হালকা একটু ভেজে নেব। তো এখন আমি গরম তেলে একে একে রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, এর জন্য চুলার আঁচ হাই হিটে রেখে 2 পিঠ লাল করে ভেজে নেব। ভিতরের অংশটা যেন সফট ও জুসি থাকে। তো এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। তো সবগুলি মাছ আমার মোটামুটি উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটে সব তুলে নিব। তো বাকি যে তেলগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা একটু নরম করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার একটু নরম করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। আর এখানে আমি আদা ও রসুন বাটাটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা আমি দিব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়াটা দিব 1 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলোকে পেঁয়াজ ও তেলের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। আর এখানে পানিটা আমরা দিব 1/2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মশলাগুলো আমরা কষিয়ে নেব। তো আমরা ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই মশলায় আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম তা একটু কষিয়ে নেব। মশলার সাথে মাছগুলোকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। তো মাছগুলো আমার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমরা ফিরে আসলাম
কিছুক্ষণ পর এখন আলতোভাবে মাছগুলোকে আমরা তুলে নেব যাতে ভেঙে না যায়। তো বাকি মশলায় আমরা দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা ফুলকপিগুলো কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। এখন ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি, আর এখানে পানি দিব 2.5 কাপ। যেহেতু রুই মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব, আমি পানির পরিমাণটা আমার মতো করে দিয়েছি। তো আপনারা কতটুকু ঝোল খাবেন সেই পরিমাণটা বুঝে পানিটা দিতে পারেন। এখন আমরা মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টি টমেটো ফালি করে কেটে দিয়েছি। এখন টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। টমেটো নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব আলু। এখানে আলু আমি 2টি ফালি করে কেটে নিয়েছি। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া হলে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনা খুলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি, আর এখানে ধনেপাতা কুচিটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এখন ধনেপাতাটাকে একটু আলতোভাবে আমরা ঝোল ও সবজির সাথে মিশিয়ে নিব। তো আমাদের মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে। যেহেতু ধনেপাতাটা দিয়েছি, আরও 2 থেকে 3 মিনিট আমরা ঢেকে রান্না করে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমাদের রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটোর এই মজাদার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমরা এটি পরিবেশনের প্লেটে তুলে নিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রুই মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে এই রান্নাটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।